আসসালামু আলাইকুম। আল্লাহর রহমতে আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি সবজি দিয়ে পাতলা খিচুড়ি রান্না করে দেখাবো আপনাদের। আশা করি সবার কাছে ভালো লাগবে। এখানে আমি সব রকমের সবজি নিয়েছি, আলু, গাজর, এখানে মোটামুটি সব রকমের সবজি নিয়েছি। ঘরে যা ছিল তাই। এখানে গোস্ত সিদ্ধ করে আমি ঝুড়া করে রেখেছি। এখানে কাঁচামরিচ, পেঁয়াজ, আদা রসুন বাটা রেখে দিছি। এখানে আমি ডাল চাল ভালো করে ধুয়ে নিয়েছি। আপনাদের পরিমাণ মতো আপনারা নিয়ে নেবেন, আমি আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি। এরপরে কড়াই বসিয়ে তেল গরম করে তেলের ভিতরে পেঁয়াজ আদা রসুন বাটা দিয়ে দিব। এগুলোকে একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিব। এখানে দিয়ে দিব গোস্ত সিদ্ধ করে, গোস্ত যেগুলা ঝুরঝুরা করে রেখেছিলাম এগুলো দিয়ে দিব। এগুলো দিয়ে এখানে দিয়ে দিব জিরা বাটা, আদা রসুন আবার দিলাম। ভালো করে ভেজে নিব। দিয়ে দিলাম তেজপাতা, লবণ, গুঁড়া মরিচ গুঁড়া, ভালো করে দিয়ে দিলাম। এখানে দিয়ে দিলাম সবজি, ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে ভালোভাবে কষায় নিব। কষানো হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দিব ডাল আর চাল দিয়ে ভালো করে এটাকে একটু একসাথে মিশিয়ে নিব। মিশানো হলে এটাকে ভালো করে কষিয়ে নিব, ঢাকা দিয়ে দেব। এটা ভালো করে যখন পানি শুকিয়ে যাবে, দেখুন পানি শুকিয়ে গেছে, এখন পরিমাণ মতন পানি দিয়ে ঢাকনা দিয়ে আবার ঢেকে দিব। এই পর্যায়ে এখানে আমি একটা জলপাই আর একটা বোম্বাই মরিচ নিয়েছি। বোম্বাই মরিচটা ভালো করে কেটে টুকরো টুকরো করে নিব, সাথে জলপাইটাও ভালো করে কেটে নিব। জলপাই আর বোম্বাই মরিচটা দিলে টেস্টটা আরো বেড়ে যাবে। বোম্বাই মরিচটা জলপাই দিলে আরো মজা লাগবে। এখানে দিলাম পরিমাণ মতন বিট লবণ, দিলাম ধনিয়া পাতা, এখানে দিলাম কাঁচামরিচ, 5-6 টুকরা কাঁচামরিচ দিয়ে ভালো করে নেড়ে 5 মিনিটের জন্য রেখে দিব। 5 মিনিট পরে দেখুন আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি এটা কতটা সুন্দর, খেতে অনেকটাই মজা হয়েছিল। অবশ্যই ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।